হ্যালো এভরিওয়ান, টিকে লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম মুচমুচে বাঁধাকপির পকোড়া। তো ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে পকোড়াটা তৈরি করে নেব। তো এইভাবে পকোড়া তৈরি করে সন্ধ্যে চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো চলো শুরু করা যাক আজকের এই রেসিপি। তো আমি বাঁধাকপির অর্ধেকটা কেটে নিয়েছি, কেটে এর মধ্যে লবণ মাখিয়ে নিয়েছি। ফার্স্টে লবণটা মাখিয়ে নিয়েছি। তিন চামচ বেসন দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 চামচ চালের গুঁড়ো, হাফ চামচ গুঁড়ো লঙ্কা, আর হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ, আর ছোট চামচের হাফ চামচ কালো জিরে। আর কাঁচা লঙ্কাটা তোমরা অবশ্যই ব্যবহার করবে, আমি দিইনি, তার কারণ আমার ছেলে ঝাল খেতে একদম পারে না, তার জন্য লঙ্কাটা আমি দিইনি। তো এটা আমার ছেলেও খাবে, তো তোমরা অবশ্যই লঙ্কাটা দেবে। এরপরে হাত দিয়ে ভালোভাবে চটকে মেখে নেব। তো এইভাবে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে। তো ভালোভাবে মেখে নিয়েছি, এবার ঢাকা দিয়ে এটা 5 মিনিট মতো রেস্টে রেখে দেব। আর তেল গরম করতেও দিয়ে দিলাম কড়াইয়ে। তো 5 মিনিট পর ফিরে এলাম, আর দিকে তেলও গরম হয়ে গেছে। এবার পকোড়াগুলো ভেজে নেব। এভাবে গোল গোল করে গরম গরম তেলে ছেড়ে দেব। একদম লো ফ্লেমে ভাজবো। লো ফ্লেমে ভাজলে ভেতর থেকে আর মুচমুচে হবে। তো এক পিঠ হয়ে গেছে, উল্টে দিচ্ছি আর এক পিঠ। তো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো একবার ভাজা হয়ে গেল, আর একবার দিয়ে দিলাম। তো আমি 2-3 ব্যাচ এটা ভেজে নিয়েছি। তো চামচ দিয়ে দিলাম। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে আর এক পিঠও ভেজে নেব। তো তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। তো সব পকোড়াগুলো ভাজা হয়ে গেল, একদম মুচমুচে তৈরি হয়েছে। তো আমি আমার ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম। তো এইসব খেতে খুব পছন্দ করে। তো সস দিয়ে পরিবেশন করেছি। তো পকোড়ার ওপরে একটু বিট লবণ ছড়িয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল খুব সহজে বাঁধাকপির পকোড়া।
তো তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলো টাটা, বাই বাই।